একটা চার্টে যখন দুই ধরনের ডাটা থাকে, কোনো একটা সিরিজের ডাটা একটু বড় ভ্যালুর এবং কোনো একটা সিরিজের ডাটা একটু ছোট ভ্যালুর, তখন একটা চার্টের মধ্যে এই ধরনের দুইটা ডাটাকে দেখাতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। কারণ বড় ভ্যালুটা পুরো জায়গাটা জুড়ে নেয় এবং ছোট ভ্যালুটা একদম এক্সিসের কাছে চলে আসে, তখন এটাকে দেখানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এক্সেল অ্যাডভান্স টিপস ট্রিক্সে আপনাদের সেটাই আজকে আমরা শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিই অ্যাডভান্স চার্ট ট্রিক্স। এখানে ডাটা দেওয়া আছে, এই ডাটা থেকে আমরা একটা চার্ট তৈরি করেছি। এই চার্টটাই আমরা কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমরা দেখব। সো সিম্পলি আমরা চার্ট যেভাবে তৈরি করি, সিলেক্ট করে ইনসার্ট চার্ট, কলাম চার্ট। এই কলাম চার্ট তৈরি করলে এই চার্টটা চলে আসে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে বড় ভ্যালুগুলি এখান থেকে নিয়েছে টোটাল ট্রানজ্যাকশন, এবং ইউনিট সোল্ড ভ্যালুটা ব্লু কালার দিয়ে দেখাচ্ছে ইউনিট সোল্ড। এক্সেল যেভাবে চার্ট তৈরি করে, সে 0 থেকে নিয়ে এখানে এই ডাটা ভ্যালু থেকে সে হাইস্ট স্কোরটাকে দেখে নেয়। হাইস্ট স্কোরকে নিয়ে সে তার মতো করে একটা এক্সিস ক্রিয়েট করে, স্কেল নির্ধারণ করে নেয়। এই স্কেলিং সিলেক্ট করার পরে সে তার ডাটাকে ভ্যালু অনুযায়ী প্লটিং করে। সো এই চার্টে ইউনিট সোল্ড ভ্যালুটা টোটাল ট্রানজ্যাকশন ভ্যালুর তুলনায় এত ছোট যে সেটা এক্স এক্সিসের একদম কাছে চলে এসছে। সো এভাবে যদি আমি প্রেজেন্ট করতে চাই তাহলে আমার জন্য একটু সমস্যা হতে পারে। সো আমরা এই চার্টটাকে কিভাবে আমাদের দেখানো চার্টের মতো করে প্রেজেন্ট করব। তো এখানে আমাদের যে চার্ট তৈরি করা আছে, এই চার্টে খেয়াল করে দেখুন, এইখানে এই পাশে একটা এক্সিস এবং ডান পাশেও একটা এক্সিস আছে। তো যে চার্টটা এইমাত্র তৈরি করলাম সেটার শুধুমাত্র এক পাশেই এক্সিস। তো এই এক্সিসটাকে বলা হলো প্রাইমারি এক্সিস, আর এই এক্সিসটাকে বলা হলো সেকেন্ডারি এক্সিস। 2016 ভার্সনে এই চার্টটা তৈরি করাটা খুবই সহজ। আবার 2007 ভার্সনে আমি যদি চার্ট তৈরি করি তাহলে এই একই রকমেরই চার্ট চলে আসে, কলাম চার্ট একই রকম চার্ট চলে আসে, কিন্তু 2007 ভার্সনে এই চার্টটা ইউজ করাটা বা তৈরি করাটা একটু ডিফিকাল্ট, একটু ভিন্নভাবে করতে হয়। এখানে আমাদের এই চার্টে 2016 ভার্সনে আপনি আপনার ইনসার্ট আইকনে যদি রেকমেন্ডেড চার্ট নামের কোনো আইকন থাকে, তাহলে আপনি এই রেকমেন্ডেড চার্টের মধ্যেই কম্বো বা কম্বিনেশন চার্ট পেয়ে যাবেন। সো রেকমেন্ডেড চার্টে ক্লিক করলাম। এখানে অল চার্টের একটা ধরন চলে আসে। এখান থেকে আমি অল চার্ট সিলেক্ট করলাম। অল চার্ট সিলেক্ট করার পরে সবার নিচের দিকে আছে কম্বো। কম্বো চার্টে সিলেক্ট করলে আমার একটা স্যাম্পল চলে আসবে। এখানে হলো চার্টের কেমন ধরন দেখা যাচ্ছে, আর নিচে হলো আমি চুজ দ্য চার্ট টাইপ অ্যান্ড এক্সিস ফর ইয়োর ডাটা সিরিজ। আমি এখান থেকে প্রাইমারি এক্সিস এবং সেকেন্ডারি এক্সিস সিলেক্ট করতে পারবো। সো টোটাল ট্রানজ্যাকশন আমার থাকবে হলো প্রাইমারি এক্সিসে এবং ইউনিট সোল চলে যাবে হলো সেকেন্ডারি এক্সিসে। সো ইউনিট সোল সিলেক্ট করে আমি এটাকে সেকেন্ডারি এক্সিস করে দিলাম, এবং ইউনিট সোল থাকবে হলো আমার ক্লাস্টার কলামে না, সেটা থাকবে হলো লাইনে। সো এখানে ক্লিক করে আমি এটাকে লাইনে সিলেক্ট করে দিলাম, এবং টোটাল ট্রানজ্যাকশন এটা চলে যাবে হলো কলামে। সো আমি আমার চার্ট পেয়ে গেলাম। জাস্ট ওকে ক্লিক করলে আমার চার্টটা চলে আসবে সরাসরি। তো এখানে চার্ট চলে এসছে। তো আমি আমার এই চার্টটাকে আমি এর আগে যেরকম করেছিলাম সেরকমই আমি এখান থেকে ফরম্যাট করে নিতে পারি। ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট থেকে লিজেন্ড সবার উপরে চলে আসলো টপে। এই লাইনটাকে যদি আমি স্মুথ লাইন করতে চাই তাহলে এই লাইনে ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ অপশনে গিয়ে সবার নিচে আমি পাবো হলো স্মুথ লাইন। স্মুথ লাইনে সিলেক্ট করলে এই লাইনটা স্মুথ হয়ে যাবে। এক্সিসটাকে আমি যদি সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে আমার এক্সিসটাও চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।